হয় তুমি আর কিছুদিন হায়াত পাবে, আর নয়তো কবরে চলে যাবে। হয়তো যুবক বৃদ্ধ হবে, হয়তো বৃদ্ধ বাবা আর কিছুদিন হায়াত পাবেন। কিন্তু আপনাকে স্বীকার করেন আর নাই করেন, বুঝেন কিংবা না বুঝেন, গ্রহণ করেন আর বর্জন করেন, কাজে লাগান কিংবা নষ্ট করেন, হাসেন কিংবা কাঁদেন, মরে আপনাকে যেতেই হবে, আপনাকে চলেই যেতে হবে। আপনি চোখ বন্ধ রাখলেও মরে যাবেন, চোখ খোলা রাখলেও মরে যাবেন। আপনি যদি হাসতে থাকেন তবুও মরে যাবেন, আপনি যদি কাঁদতে থাকেন মরে যাবেন। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে, সেও মরে যাবে। যুবক, তুমি যদি বুঝো তাইলেও হায়াত শেষ হবে, তুমি না বুঝিলেও হায়াত শেষ হবে। কাজে লাগাইলেও হায়াত শেষ হবে, কাজে না লাগাইলেও হায়াত শেষ। আল ওয়াক্তু সাইফুন কাতিউন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, সময় হলো কর্তনকারী ধারালো তরবারির মতো, হয় তুমি তাকে কাটবা না সে তোমাকে কাটবে, হয় তুমি তাকে ধইরা কাজে লাগাইবা, নয়তো সে তোমার উপরে দিয়ে কাটতে কাটতে পার হয়ে যাবে। তোমারে শোয়াত রাইখা সময় 6 ঘন্টা চলে যাবে, তোমারে ফালতু আড্ডার মধ্যে রাইখা সময় সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবে, চলেই যাবে, চলেই যাবে। তুমি গ্রহণ করো আর বর্জন করো। আমাদের হায়াত চলমান, আমরা কবরের যাত্রী, আমাদেরকে ফিরতেই হবে সেই গন্তব্যে। এটাকে অস্বীকার করার, অ্যাভয়েড করার, পাশ কাটাবার দোস্ত আমার কোনো সুযোগ নেই। আছে কি কোনো সুযোগ? বলেন না, কোনো সুযোগ আছে? আচ্ছা, তাহলে এই কথাটা বুঝলেন। এরপরে আসেন আরেকটা কথা। ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে বলছেন, প্রত্যেকটা দিন যখন শুরু হয়, সকালবেলা নতুন একটা দিনের সূচনা হয়, তখন ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দেয়। রাতটাও যখন শুরু হয়, সন্ধ্যা, তো রাতও ডাক দেয়। প্রতিটা দিন সকালবেলা ভোরে এই পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, শোনো, আমি একবারের জন্যই পৃথিবীতে এসেছি। খোদার কসম, আল্লাহর বান্দারা, আমি আর আসবো না, আমি আর কোনোদিন আসবো না। তোমরা আমারে নষ্ট করো না, কদর করো। এভাবে প্রতিটা রাত আবার ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই এসেছি, আমি আর কোনোদিন আসবো না, আমারে তোমরা নষ্ট করো না, কদর করো। আমার বাপ এরপরে কিতাবে লিখছে, দিনটা যখন শেষ হইতে লাগে, সন্ধ্যা হয়, মনে করেন আসরের পর হয়ে গেছে, মাগরিবের আগ টাইমে সূর্য ডুবে যাবে কিনা, কথা বলেন না, দিনটা শেষ হবে কিনা, ঠিক এই টাইমে আইসা দিন অথবা রাত শেষ হইতে যায় যখন, তখন আবার অসংখ্য আল্লাহর বান্দাকে ডেকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি রে, আমি তো আর কোনোদিন আসবো না, আমি তো তোকে সেই সকালে বলেছি আমি আর কোনোদিন আসবো না, এখন তো আমি সন্ধ্যা হচ্ছে চলে যাচ্ছি। হায় আল্লাহর বান্দা, তুমি কি আমারে বিনা আমলে, বিনা সেজদায়, আখিরাতের বিনা সংগ্রহে এমনিতেই ছেড়ে দিবা? আমি তো আর আসবো না। এই আল্লাহর বান্দা, ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত নামাজ চলে গেছে, একটা সেজদাও দিলা না, আমি এমনিতেই চলে যেতাম, আমি এমনিতেই চলে যেতাম তোমার থেকে। আহা, ঠিক রাতও যখন ভোর হইতে যায়, কসম খোদার, রাত্র তার শেষ বেলায় আবার ডাক দে, হে আল্লাহর বান্দা, মাগরিব, এশা, তাহাজ্জুদ, এতগুলো নামাজের সময় গেল, একটা সেজদাও দিলা না। সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য, নাচ গান, অসৎ আড্ডা, অথবা শুধু শুধু ঘুমে ঘুমে এত বড় রাত শেষ করে দিলা। আমি এমনি চলে যেতাম। এই আল্লাহর বান্দা, আমি যে আর আসবো, আর আসবো। আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, ভাবতে শিখেন। আপনি জবাব দেন, আর আসবেন। এই জন্য রাত বলে, আমাকে বুঝি কোনো কাজে লাগাইলা না, কোনো কাজে লাগাইলা, সারাটা রাত এভাবে ফেলে দিলা,
সারাটা দিন এভাবে ফেলে দিল। হে যুবক, নওজোয়ান ভাইরা, ছেলেরা, মুসলমানের সন্তান, আজকে সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, তোমরা এবার বলো